সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেকেই ফেসবুকে পেজ খুলতে চান, পেজ খোলেন, কিন্তু এখানে সমস্যা দেখা দেয়। পেজ খোলার পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। হতে কারো অ্যাড হচ্ছে না, কারো বিজ্ঞাপন যাচ্ছে না। এই যে সমস্যাগুলো হয়, কারণ কি আপনারা এখানে প্রথমে কি করেন? ফেসবুকে ফেসবুক আইডি খুলে তারপরে কি করেন? পেজ ক্রিয়েট করেন বা নতুন একটা পেজ খোলেন। কিন্তু আসলে এই পেজ খোলার আগে আপনাকে দেখতে হবে আপনার ভোটার আইডি কার্ডের সাথে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, আপনার ফেসবুক আইডি নাম, সাল, জন্ম তারিখ এগুলো ঠিক আছে কিনা এগুলো আগে যাচাই করে নেবেন। তারপর আপনি আপনার ফেসবুকের সুন্দরভাবে ভালো নিয়তের জন্য যদি ফেসবুকের পেজ ওপেন করেন, আশা করি আপনাদের পেজটি কখনো ডিঅ্যাক্টিভ হবে না বা কোনো সমস্যা হবে না, বা কোনো ধরনের অ্যাড বা কোনো ধরনের বিজ্ঞাপন দিতে আপনাদের সমস্যা হবে না। আপনারা যেহেতু লিগেল ভাবে, অরিজিনাল ভাবে আপনি আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন, আপনার বিজনেস দাঁড় করাবেন, তার আগে আপনি কি করবেন? আপনার ফেসবুকের যে সেটিংটা আছে এটা আপনি একটু দেখে নেবেন। আমি আপনাদের সাথে একবারে স্ক্রিনে শেয়ার করে আমি বাস্তব কাজটা আপনাকে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল কাজটা করে দেখাচ্ছি। ভিউয়ার, এটা হচ্ছে আপনাদের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন। আমি আমার ফেসবুকটা অন করে আপনাদের দেখাচ্ছি। এই যে ভিউয়ার, এটা হচ্ছে আমার ফেসবুক। এখন এই ফেসবুকটা যখন আপনি অন করবেন তখনই কি করবেন? আপনি এখানে পেজ নতুন করে একটা খুলতে যাচ্ছেন, কিন্তু না, এই ফেসবুক পেজটা খোলার আগে আপনাকে আগে আপনার সেটিংটা দেখতে হবে যে আমার এটা ঠিক আছে কিনা। যেমন আপনি ফেসবুকের এই যে দেখেন এখানে আইকনটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলেন। এটাতে ক্লিক করার পর ভিউয়ার দেখেন এখানে আপনার এই ফেসবুকের সেটিং ঠিক আছে কিনা সেটা দেখবেন। এই যে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবে। সেটিং এন্ড প্রাইভেসিতে যাওয়ার পর ভিউয়ার আপনি দেখতে পারবেন এই যে এখানে সেটিং এসেছে। এই যে সেটিং, সেটিংটা দেখবেন ঠিক আছে কিনা। যদি আপনার সেটিংটা ঠিক থাকে তাহলে আপনি তখন নতুন করে একটা পেজ ক্রিয়েট করবেন। আমার সেটিংটা আস্তে আস্তে ভিউয়ার এরকম আপনাদের সময় লাগবে। যেমন দেখেন এখানে অনেকগুলো জিনিস পাবেন। দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে মেটা, অ্যাকাউন্ট সেন্টার, এভাবে আপনি অনেকগুলো পাবেন। আপনার এগুলোর দরকার নেই আপাতত, আপনার এগুলোর দরকার নেই। আপনার জাস্ট এই যে দেখেন এখানে কি আছে? পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, তারপর হলো অ্যাড, এই যে অ্যাড পারফরমেন্স, পেমেন্ট, ভেরিফিকেশন, এই যে এগুলো আপনার দরকার নেই। আপনার জাস্ট এই যে পার্সোনাল ডিটেলস দেন। পার্সোনাল ডিটেলস দেখেন ভিউয়ার, আপনারা প্রথমেই দেখেন এই যে আমার এটা, এই যে মোহাম্মদ সবুজ মিয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হলো আমার প্রোফাইল। দেখেন এখানে এই যে কানেক্ট, এক্সপিরিয়েন্স, পাসওয়ার্ড, এই যে পার্সোনাল ডিটেলস, এই যে ইওর ইনফরমেশন এন্ড পারমিশন, অ্যাড পারফরমেন্স, মেটা পে, এগুলো আমার দরকার নেই। আমার দেখতে হবে যে এই প্রোফাইলটা ঠিক আছে কিনা। আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করেছি, আপনি পারবেন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, এটা সেটিং আছে, যদি লাগে আমি আপনাদেরকে শেয়ার করব। এই যে আমি সবুজ মিয়াতে গেলাম, দেখেন এই যে ইউজার নেম, নেম, ইউজার নেম, তারপর দেখেন এই যে প্রোফাইল পিকচার, এই যে দেখেন অ্যাভাটার। আমি এখন নেমে যাব, দেখেন আমার নেম ঠিক আছে কিনা। আমি এখানে যাই, এই যে দেখেন নেম আমার, ফার্স্ট নেম মোহাম্মদ সবুজ মিয়া, লাস্ট নেম এটা আমার ঠিক আছে। তারপর আমি কি করব? ইউজার নেমে যাব, দেখেন ইউজার নেমটা আমার কি, এটা ঠিক আছে। তারপর আমি কি করব? প্রোফাইলে যাব, প্রোফাইল পিকসে যাব, এটাও ঠিক আছে। বাস, আমার আর দরকার নাই। এরপর আমি কি করব দেখি, এটার দরকার নাই ভিউয়ার। তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি এখন এখানে দেখব, এই যে এখানে আমি এটা দেখবো এটা ঠিক আছে কিনা। এই যে শেয়ারিং, এটাও দরকার নাই। এই যে এই যে পার্সোনাল ডিটেলসে যাই, এখন দেখি এই যে পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস। এখানে আপনারা কি করেন? অনেকেই হয়তো নাম
ইমেইল নাম্বার এবং ডেট অফ বার্থ অনেকে ভুল দেন। এখানে ভুল দেওয়ার কারণে বা আপনি ফেক আইডি খুলেছেন, ফেক আইডিতে আপনার সমস্যা হবে যদি আপনি অ্যাড দিতে যান বা কোনো ইয়া হয়, মানে এই সমস্যাগুলো দেখা দেয় আর কি ফেসবুকে। যেমন আমার এখানে আমি এটাতে গেলাম, আমি এই যে কন্টাক্ট ইনফরমেশন, আমার জিমেইল ঠিক আছে, আমার মোবাইল নাম্বার ঠিক আছে, ওকে। তারপর নেক্সট আমি ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ আমার 1 ডিসেম্বর 1981, এটাও আমার ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার এই যে আইডেন্টিফাই, দেখে আইডেন্টিফাই কি আসে ভিউয়ার? ঠিক আছে, আপনার নামের সাথে ইউজার নেমের সাথে এগুলো সব ঠিক আছে। আইডেন্টিফাই এর সাথে কি আছে দেখেন, আইডেন্টিফাই আমার দরকার নাই, এটা আমার করার দরকার লাগবে না, কারণ এখানে বেশি কিছু না। এখানে আইডেন্টিফাই করতে গেলে আবার অন্য কোনো ভেজাল হবে বা সমস্যা হবে, এই জন্য আমি এখানে যাচ্ছি না। তাহলে আমাকে আগে ফেসবুক পেজ ওপেন করার আগে আমার এগুলো দেখতে হবে এগুলো ঠিক আছে কিনা। এগুলো যদি আপনার ঠিক থাকে ভিউয়ার, তাহলে আপনি ইজিলি যে কোনো সময় যে কোনো অ্যাড এবং পেজ ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার, তাহলে এই কাজগুলো আপনাকে আগে করে নিতে হবে ভিউয়ার। তারপরে আপনি কি করবেন, আপনার সুবিধা মতো একটা সুন্দরভাবে পেজ খুলে নেবেন। এখন আপনি এই পর্যায়ে ছিলেন সেটিং এবং প্রাইভেসি। তারপর আপনি দেখেন এই যে এখানে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর ভিউয়ার আপনি আপনার নাম বা যেটা আপনার মেইন ফেসবুক আইডি, সেখানে আপনি ক্লিক করবেন। দেখেন অটো চলে আসবে। ভিউয়ার এটা সময় নেবে একটু, রিলোড নিতে সময় নেয়, কারণ নেটওয়ার্কের বিষয় তো, ওয়াইফাই এর বিষয়, একটু সময় নেয়। আর আমার এখানে দেখতেছেন অনেকগুলো ব্রাউজার অন করা আছে কারণে আমি অনেকগুলো ব্রাউজারে কাজ করতেছিলাম কারণে আমার এটা সময় বেশি নিচ্ছে। বাস এই পর্যন্ত আপনি মূল আপনার ফেসবুক আইডিতে চলে আসলেন। তারপর ভিউয়ার আপনি এই যে থ্রি ডট, আপনি বিভিন্ন জায়গায় করতে পারবেন। আপনি এই যে থ্রি ডটে আছে, থ্রি ডটে ক্লিক করলেন। থ্রি ডটে ক্লিক করার পর ভিউয়ার দেখেন আপনি এখানে এই যে ইভেন্ট, ফ্রেন্ড, গ্রুপ, নিউজ, ফিড, তারপরে যে ফিড, এই যে পেজ, এই যে পেজ, আপনি এই পেজে ক্লিক করবেন। অথবা আপনার এখানেও আছে পেজ, এই যে পেজ, অথবা আপনার এই সাইডেও পেজ আছে, একটু দেখাচ্ছি আপনাদের। হোমে যাই দেখি, হোমে যাওয়ার পর আমরা মনে হয় পাবো, মেবি নাও পাইতে পারি, কিন্তু মনে হচ্ছে যে হোমে যাওয়ার পর আমরা এখানে পাবো পেজ। পেজ আপনি অনেক জায়গায় আছে, যে কোনো একটা অন করলেই হয়ে যাবে নতুন করে পেজ। এই যে পেজ, পেজ কোথাও আছে দেখি। আচ্ছা, এখানে ভিউয়ার নাই, তাহলে আপনাকে পেজটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে পেজটা নিয়ে নেবেন। তার আগে আমি আমার নামটা এবং আইডিটা অন করি, হোমে না যেয়ে। আচ্ছা, এই যে আমার আইডিতে চলে আসলাম। এখন আমি আইডিতে আসলাম মানে কি আমার অন্য কোনো কিছু আসবে না। আপনি হোমে থাকলে হয়তো অন্য কিছু আসবে, বিভিন্ন ধরনের অ্যাড আসবে, বিজ্ঞাপন আসবে, কিন্তু আপনার এই আইডিতে কখন কোনো কিছু আসবে না। কারণ আপনি যদি অ্যাড দিয়ে থাকেন তবেই আসবে, তাছাড়া তো আসবে না। আর হোমে আপনি কি যে কোনো একজনের আইডি বা যে কোনো এক সময় যে কোনো একটা ভিডিও আসতেছে। আচ্ছা, আমরা এই ফেসবুক আইডিতে গেলাম, আমার মূল ফেসবুক আইডিতে গেলাম। আমার এখানে ফেসবুক পেজ খোলা আছে। আমি তারপরে দেখাচ্ছি যে আমি ফেসবুক পেজ খুলে রেখেছি। আচ্ছা, দুই তিনটা ফেসবুক পেজ খোলা যায়, কিন্তু আপনার এতগুলো দরকার হয় না। সাধারণত ফেসবুক পেজ আপনি কোন বিজনেস করবেন, কি ধরনের বিজনেস করবেন সেই রিলেটেড আপনি একটা ফেসবুক পেজ খুলে নেবেন। এই যে আপনি এখানে পেজে ক্রিয়েট করলেন, দেখেন এই যে পেজ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখেন সুন্দর করে চলে এসেছে। আপনি এখানে এই যে ক্রিয়েট, এই যে আমার এখানে দুটি আছে, আমি বললাম এই যে অনলাইন এস এম এজেন্সি মিডিয়া বিডি আর এস এম অনলাইন 24, এগুলো আমি কাজ শেখার জন্য দিয়েছি, অনেক ট্রাই করেছি। আবার এখানেও আছে দেখেন এস এম মাই ফার্ম হাউস, এখানে অ্যাক্টিভ নাই, এটা আমি ডিঅ্যাক্টিভ করেছি আর কি। আমি এটা কাজ করেছি, পরে দেখলাম আর লাগতেছে না, এই জন্য আমি এটা ডিঅ্যাক্টিভ করেছি। তারপর আপনি কি করবেন ভিউয়ার, এখানে আপনি সুন্দর করে নিউ ক্রিয়েটে গেলেন।
আচ্ছা, নিউ ক্রিয়েটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আপনি নিউ ক্রিয়েটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আপনি এখানে আপনার বিজনেসের নাম দিবেন, সুন্দর করে বিজনেসের নাম দিবেন। সাপোজ আমি দিতাছি, মনে করেন গ্রিন মাই হোম। এই যে গ্রিন মাই হোম, আপনি এখানে যে নামটাই দিবেন সেই নামটাই আপনার এখানে চলে আসবে। তারপর আপনি গ্রিন মাই হোম এটার উপর ভিত্তি করে আপনি এখানে ক্যাটাগরি দিবেন, আপনি কি ধরনের ক্যাটাগরি কাজ করতে চাচ্ছেন। দেখেন জি দিলে এখানে আসবে, কিছু আসছে, দেখেন ভিডিও গেম এগুলো করবেন, তারপর ভিডিও, এই যে গেম, এইভাবে আপনি যে কোনো একটা দিতে পারবেন। যেমন আমি এখানে সোশ্যাল মিডিয়া দিই এস, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া চলে আসবে, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া। এই যে দেখেন আপনি এখানে ক্লোথিং করবেন, আপনি কি এখানে বিউটি সেলুন করবেন, আপনি এভাবে এই যে দেখেন মেন ক্লোথ শপ করবেন, আপনি যে ধরনের এক কাজ করবেন সেই ধরনের কাজটাই আপনার এখানে চলে আসবে। দেখেন এই যে বেবি এন্ড চাইল্ড শপ, তাহলে আমি এখানে এটা দিলাম মনে করেন। তারপর আমি আরো দিতে পারবো, তিনটা দিতে পারবো মেবি। তারপরে হলো বিতে দেখে আর কি আসে, এই যে আচ্ছা, তারপর হলো এই যে এই যে ওমেন ক্লোথিং শপ। তারপর ডিতে দেখি কি আসে, হোম ডেকর, আপনি এটাও দিতে পারেন হোম ডেকর। আপনি যদি ফার্নিচারের বিজনেস করতে চান বা কোনো কিছু আসবাবপত্রের বিজনেস করতে চান তাহলে হোম ডেকর এটাও দিয়ে দিলেন। এই আপনার এখানে হোম ডেকরের যে তিনটা ক্রাইটেরিয়া, বেশি দিতে পারবেন না আপনি এখানে, আর নিবে না। আচ্ছা আমি দেখি, দিয়ে দেখি, সাধারণত ওয়েব ডিজাইন নিবে না। এই যে দেখেন এখানে, এই যে এখানে আপনার দেখেন এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন, বা এখানে যে মানে নট একটা চিহ্ন এসেছে, তাহলে আপনার এখানে তিনটা দিলে যে অটো এখানে ক্লিক হয়ে যাবে। এখন আপনি ভিউয়ার কি করবেন, এখানে হচ্ছে হলো বায়ো লিখবেন, মানে আপনার নিজস্ব কিছু তথ্য দিয়ে এখানে আপনি বায়ো লিখবেন আর কি। তাহলে বায়োটা কিভাবে লিখবেন, এটা আপনার নিজের করে, আপনি কি ধরনের বিজনেস করবেন, আপনি কি ধরনের কাজগুলো করবেন আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি একটু আপনাদের সাথে লিখে শেয়ার করে দেখি। যেমন মাই হবি, মাই হবি ইজ বিজনেস, ফার্নিচার বিজনেস। ফার্নিচার, ফার্নিচার বিজনেস। ফার্নিচার বিজনেস, এই যে চলে এসেছে, এখানে দেখেন এই যে চলে এসেছে। আপনি এইভাবে যেটাই দিবেন সেটাই আপনার চলে আসবে, বিজনেস। এই যে মাই হবি ইজ ফার্নিচার বিজনেস চলে এসেছে, তারপর ফুল স্টপ দিলাম। এখানে আমার এটা দরকার নাই, আমি এটা ফুল স্টপ দিলাম। এই যে। যদি এখানে বানানটা ভুল হয়ে যায় ঠিক হয়ে যাবে ভিউয়ার, এই যে দেখেন আমি সুন্দর করে এখানে আমার এটা কাজ করলাম, এই যে দেখেন। তারপরে আমি এখানে আর কি কাজ করব, আচ্ছা এখানে আমার আর একটু ভুল হয়েছে, দা ফার্নিচার হবে, মাই বিজনেস ইজ দা ফার্নিচার। ক্রিয়েট পেজ, আমি এই যে ক্রিয়েট পেজে দিলাম, দেখছেন আমার ক্রিয়েট পেজটা ক্রিয়েট হয়ে গেল। বাস, এই যে পেজ ক্রিয়েট হয়ে গেল ভিউয়ার। তারপরে এখানে আপনি ওয়েবসাইট দিবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি তাহলে এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, ফোন নাম্বার বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম। আমি আমার নিজের ফোন নাম্বারটা দিলাম 01768020755। আমার ইমেইল নাম্বারটা চলে এসেছে, ইমেইল নাম্বারটা চলে এসেছে, তারপর আমার সবকিছু চলে এসেছে। দেখেন আমার এখানে ওয়েবসাইটটা নাই, আমি তাহলে এখানে কি করব, আমি একটা ফেসবুকের লিংক দিয়ে দিই, আমার এখানে ফেসবুকের লিংক দিয়ে দিই, আমি অন্য একটা ব্রাউজার থেকে ফেসবুকের লিংকটা আমি দিয়ে দিই।
অথবা ফেসবুক পেজের আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে কপি করলাম। যেহেতু আমার ওয়েবসাইট নাই এখন পর্যন্ত, আমি পাই নাই, এই যে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। তারপর আমার এগুলো অটো চলে এসেছে। তারপর এখানে দেখেন কি বলেছে, আওয়ার। এখানে আপনি কি নো আওয়ার অ্যাভাইলেবল, না অলওয়েজ ওপেন, না ওপেন অন দা সিলেক্ট, এখানে আপনি অটো দিয়ে দিবেন, এটা সমস্যা হবে না আশা করি। তারপর নেক্সটে চলে যাবেন। এই যে এখন আপনি ভিউয়ার এখানে কি করবেন, আপনি একটা সুন্দর করে এখানে একটা ব্যানার দিবেন, এই যে অ্যাড প্রোফাইল পিকচার, এই যে দেখেন অ্যাড কভার ফটো। কিন্তু ভিউয়ার এগুলো যখন আপনি দিবেন তখন মনে রাখতে হবে আপনাকে এগুলো অবশ্যই এসইও করতে হবে, এসইও করতে হবে। যেমন আমার এখানে এসইও করা আছে, আমি এখানে এসইও করা দিলাম। এসইও কিভাবে করে ভিউয়ার আমি আপনাদের একটু দেখাচ্ছি। ও আচ্ছা, তার আগে আমি আরেকটু দেখাই ভিউয়ার, আপনি যখনই এখানে কোনো এই যে ফটো দিতে যাবেন, এই যে ফটো সাইজটা কি রকম হবে, এবং এখানে আপনি কভার ফটো দিতে যাবেন, আপনার সাইজটা কি রকম হবে, আপনি এখানে এটা দিয়ে নেবেন। যেমন অ্যাড প্রোফাইল ফটো, প্রোফাইলটা আপনার এখানে যেভাবে দেখাচ্ছে এটা দেখাবে না, আপনি এখানে তারপর অ্যাড কভার ফটো, আপনি এই যে এখানে কভার ফটো, আপনি এই কভার ফটো এবং প্রোফাইল ফটোগুলো সাইজ কিভাবে হয় আমি দেখাচ্ছি। আপনি এই যে একটা নিউ ব্রাউজারে যাবেন, নিউ ব্রাউজারে লিখবেন হচ্ছে হলো প্রোফাইল পেজ, প্রোফাইল পেজ প্রোফাইল পেজ প্রোফাইল ফটো সাইজ, এই যে দেখেন পেজ প্রোফাইল ফটো সাইজ। এই যে আপনি যদি একটা ফেসবুক পেজের এখানে আরো একটু সুন্দর করে দেন, ফেসবুক পেজ, এই যে চলে এসেছে ফেসবুক পেজ প্রোফাইল ফটো সাইজ। এই যে ফেসবুক পেজ প্রোফাইল ফটো সাইজ আপনার এখানে হতে হবে এই যে 820 বাই 312। তাহলে এখানে আপনার মনে রাখতে হবে ফেসবুকের যে পেজটা এটা হলো 820 বাই 312, তাহলে ফেসবুকের পেজ। আচ্ছা, তারপর ফেসবুকের তাহলে এটা হলো কভার ফটো, ফেসবুক পেজ প্রোফাইল ফটো সাইজ, প্রোফাইল ফটো সাইজ, ফেসবুক পেজ প্রোফাইল ফটো সাইজ, আর একটা হলো কভার ফটো সাইজ। এই যে দেখেন ফেসবুক রিকমেন্ড মিনিমাম সাইজ 180 180, তাহলে এটা হলো আপনার কভার ফটো সাইজ, সরি প্রোফাইল ফটো সাইজ। আর কভার ফটো সাইজ এই যে দেখেন 820 বাই 312। এগুলো আপনি নিয়ে আপনি মনে করেন একটা ইমেজ তৈরি করলেন। ইমেজটা কিভাবে তৈরি করবেন ভিউয়ার, আপনি প্রথমে কি করবেন মনে করেন, আপনি আপনার ক্যানভাসে বা যে কোনো মিডিয়ায় আপনি এখানে এগুলো তৈরি করে নেবেন, এগুলো তৈরি করে নেবেন। ক্যানভা, ক্যানভাটা একটা প্রিমিয়াম টুলস, এটা কিনে নিতে হয়। অনেকে দেখা যাবে ফেসবুকে বা বিজ্ঞাপনে দিয়েছে কি যে অনলি 49 টাকা, অনলি 89 টাকা ক্যানভা প্রো ইউজ করুন। আমি এখানে এই যে প্রজেক্টে যাব, প্রজেক্টে গেলে আমার অনেকগুলো কাজ করা আছে, আমি সেখান থেকে নিব, আমি অনেকগুলো কাজ করা আছে তো সেখান থেকে নিব। প্রথমে আমার 180 বাই 180 দরকার প্রোফাইল। এই যে আমার এখানে অনেকগুলো কাজ করা আছে। আমার এখানে দেখেন এই যে 800 বাই 800 এটার দরকার নাই, আমার এখানে আরো অনেক আছে। আপনাকে একটা ইমেজ তৈরি করে নিতে হবে।
আচ্ছা, আমি যেগুলো রিসেন্ট কাজ করেছি সেখান থেকে একটা নেই। আচ্ছা, আমি আপনাদের একটা ফেসবুক পেজের জন্য, যেটা আমি আগে প্রথমে ফেসবুক প্রোফাইল ফটো, পেজ প্রোফাইল ফটো, ফেসবুক ফেসবুক পেজ প্রোফাইল টেমপ্লেটে গেলাম। আমি নিতে পারি আমার নিজের ইচ্ছা মতো। ফেসবুক পেজ প্রোফাইল, এই যে 180 বাই 180, আমি এটাই নিলাম ভিউয়ার। এটা লোড হচ্ছে ভিউয়ার, এই চলে এসেছে। ফাউন্ডার গ্রেনারি ফেইথ এজেন্সি, আমার এখনো আসেনি, এখানে ডাউনলোড আসবে, সেভ, এই যে দেখেন। আমি আমার এটা নিলাম আর কি, আমি আমার জন্য এটা নিলাম, আপনারা এইভাবে একটা তৈরি করে নেবেন। আপনারা এইভাবে যদি এটা তৈরি করে নেন, বা আগে থেকে আপনারা এটা তৈরি করে নিয়ে রাখবেন। এই যে, তাহলে আমি এই প্রোফাইল পিকটা কমপ্লিট করেছি। এটা আমি সেভ করব, কম্পিউটারের ভিতর পিসিতে সেভ করি। এই যে সেভ পিকচার, এখন আমি যে কোনো সময় ওখানে গেলেই পাবো। তাহলে আমি এখানে যাই ভিউয়ার, তাহলে আমি কোথায় রেখেছি ছবিটা, পিকচার, মাই কম্পিউটার পিকচার, এই যে সেভে চলে গেলাম। এই যে দেখেন এখানে লেখা আছে কি, ব্ল্যাক এন্ড গোল্ড লাক্সারিয়াস বিজনেস ফেসবুক প্রোফাইল। আমার এটার দরকার নেই, আমি এটাকে এসইও করব। আমি এটাকে এসইও করব। এসইও করতে গেলে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে এটার নামটা রিনেম করতে হবে। এই যে রিনেম কিভাবে করতে হবে, আপনার হলো কোম্পানির যে নেম দিয়েছেন সেই কোম্পানির নামকে ব্যবহার করতে হবে, সেই কোম্পানির নামটা এখানে আপনাকে বসাইতে হবে। ফার্স্টে কোম্পানির নাম কি দিয়েছেন ভিউয়ার, দেখা যাক। গ্রিন মাই গ্রিন মাই হোম, এটা আপনি কি করবেন ভিউয়ার, কপি করে নেন। কপি হচ্ছে না, আচ্ছা যাক, সমস্যা নেই, আমার এটা কপি না হলেও হবে। আমি এখানে রিনেম করে নেব, গ্রিন মাই হোম, রিনেম গ্রিন মাই হোম। গ্রিন মাই হোম, এটা আমি রিনেম করে নিলাম। তারপর ভিউয়ার আপনারা এই রিনেমটা কোম্পানির নাম অনুসারে করে নেবেন। তারপর এটাকে আরো ডিটেলস, দেখেন ডিটেলস, আপনারা এটাকে ডিটেলস এসইও করতেই হবে আপনাদের। এটা
কিভাবে এসইও করবেন দেখেন, আপনি যখন এখানে যাবেন তখন এটা রিনেম করার পর আপনি এটা কিন্তু রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর আপনি ভিউয়ার এই যে এখানে বিভিন্ন ধরনের সেটিং দেখতে পারবেন। দেখেন সেটিংটা হলো কি, জেনারেল, সিকিউরিটি, ডিটেইলস এবং প্রিভিয়াস ভার্সন। আপনি এখানে ডিটেইলসে যাবেন। এই যে ডিটেইলসে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে কোথায় কোথায় কি ধরনের জিনিস বসানো যায়। এখানে কিছু বসানো যাচ্ছে না, কোনো কিছু বসানো যাচ্ছে না। সরি, এখানে ভুলে চাপ পড়ে গেছে। আচ্ছা, এখানে কোনো কিছু বসানো যাচ্ছে না। যদি কিছু বসানো যায় তাহলে আপনি এখানে বসায় দেবেন। এই যে ডেট টোকেন, এখানে ডেটটা দেওয়াই আছে, সমস্যা নাই এগুলো। তাহলে আপনার এখানে যদি কোনো কিছু বসানো না যায় তাহলে কোনো সমস্যা নাই। এই একটা স্টেপে আপনি এসইও করতে পারবেন। অথবা ভিউয়ার আপনি কি করবেন, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে এই যে আপনি এই যে GIMP এটা ডাউনলোড নিয়ে নেবেন। ডাউনলোড নিতে কি হবে, ডাউনলোড যখন আপনি দিবেন, ইনস্টল যখনই করবেন তখন আপনি এটার সাহায্যে অনেক ইজিতেই এসইও করতে পারবেন। এসইও করতে পারবেন। এই যে GIMP এটার সাহায্যে কিভাবে এসইও করা যায় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তবে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনাদেরকে যখন ফেসবুক পেজ ওপেন করতে যাবেন তখন অবশ্যই প্রোফাইল যে একটা পিকচার লাগবে এটা আপনি আগে থেকে সিলেক্ট করে নেবেন, এবং কভারে যে একটা ফটো লাগবে সেটা আপনি আগে থেকেই সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার এত সময় লাগবে না। যে এরকম একটা ব্রাউজার অন হবে তখন আপনি এখানে বসে কাজ করতে পারবেন। এই টুলস এর ব্যবহার আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। এটা আপনাদের ফ্রি, যেহেতু সবাই ব্যবহার করতে পারবেন। এখানে আমাকে না টাকা দিতে হবে, এখানে জাস্ট ফ্রি, যেহেতু আপনারা সবাই এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা ভিউয়ার, তাহলে আমি কি করলাম, আমার এই পেজটাকে অন করি একটু, বাস। আমি এখানে প্রথমে অ্যাড পিকচারে গেলাম। আমার এটা না, এই যে এটাতে এসইও করা আছে এই জন্য এত তাড়াতাড়ি এসেছে। আমার হলো পিকচারে যেতে হবে। এই যে পিকচারে ছবিটা আছে, এই যে এখানে আছে দেখেন ভিউয়ার। আমি এটা ক্লিক করলাম, এই যে গ্রিন মাই হবি এটা আমার চলে আসলো। দেখেন এই যে সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা চলে এসেছে, দেখছেন? এই যে এবং আর ঠিক একইভাবে আপনি এখানে কভারে একটা ফটো দিবেন, দেন সমস্যা নাই। কভারে ফটোটাও আপনি এইভাবে সুন্দর করে আগে বের করে নেবেন। এগুলো আপনাকে একটা পেজ খোলার আগে খুলে নিতে হবে। আমি কিছু করেছি, আমি আমার নিজের জন্য কিছু কাজ করেছিলাম, তো দেখি সেখানে আছে কিনা। ফেসবুক পেজ, এই যে আমি এখানে দিয়ে দেখি একটু, ফেসবুক পেজ আমি এইটা দিলাম সাপোজ। এই যে দেখেন সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে, দেখেন এই যে। তাহলে আপনি এখানে এই কাজ দুটো করার আগে আপনাকে অবশ্যই একটা প্রোফাইলের সুন্দর একটা ইমেজ দিতে হবে আপনার কোম্পানির নাম অনুসারে, এবং আপনি কোন ধরনের বিজনেস করতে চাচ্ছেন তারই ইমেজ দিবেন। আবার এই কভারও আপনি এইভাবে দিয়ে দিলেন, এখানে বিভিন্ন ধরনের নাম দিলেন। যেমন আমি এখানে কন্ট্যাক্ট দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এখানে আবার ইমেল আছে। এগুলো আপনি দিতে পারেন। এখানে আমার দেখেন ওয়েবসাইটও দিয়েছি, কিন্তু আমার ওয়েবসাইটটা খোলা নাই। তারপর আপনি এইভাবে এখানে অ্যাড অ্যাকশন বাটন, এটাও আপনি ক্লিক করতে পারেন। দেখেন অ্যাড অ্যাকশন বাটন, এটা এখানে যে এটা দিবেন, কল সিস্টেম দিবেন না মেসেজ সিস্টেম দিবেন, না এই যে দেখেন মেসেজ সিস্টেম দিবেন, এটা আপনি যে কোনো। তবে সাধারণত যেহেতু আপনি বিজনেস করবেন, তাহলে আপনি এটা বিজনেসের উপর নির্ভর করবে। আপনি কি সরাসরি কলে কথা বলবেন, এই যে দেখেন এই যে মেসেজ, এই যে দেখেন এই যে ইনবক্স, এই যে দেখেন মেইলে, এই যে দেখেন ফোন কল চলে আসতেছে, এই যে দেখেন মেসেজ। তারপর আপনি এখানে ট্রাই দিবেন, চলে আসবে। তারপর আমি কি করবো, এটাকে আমি নেক্সট বাটনে চাপ দিব। এই যে নেক্সট বাটনে চাপ দিলাম। নেক্সট বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পেজটা একটা ধাপ এগিয়ে গেল। এই তারপর কি করবেন, আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন না। আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করার যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আপনি এখানে দেখেন, আপনি প্রথমে বাংলাদেশের কোড নাম্বার দিবেন, তারপর আপনি আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। যেমন বাংলাদেশ BANG বাংলাদেশ চলে এসেছে, দেখেন। তারপর আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি এটা স্কিপ করতে চাচ্ছি, তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম।
তারপর আমি এখানে কাউকে ইনভাইট করতে চাচ্ছি, আগে ইনভাইট করবো না, পরেও আমি ইনভাইট করতে পারবো। তারপর আমি নেক্সটে যাবো, এই যে নেক্সট। তারপর আমি এখানে কি করবো দেখেন, আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর এখানে ডান দিয়ে দিলাম, এই যে দেখেন ডান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আমার এই পেজটা ওপেন হয়ে গেল। এই যে দেখেন পেজটা ওপেন হয়ে গেল। একটু সময় নিচ্ছে ভিউয়ার। এই যে দেখেন আমি গ্রিন মাই হবি, আমি এখানে যত কিছু দিয়েছি সবকিছু আমার চলে এসেছে। দেখেন আমি যা যা ইনফরমেশন দিয়েছি সবকিছু এখানে চলে এসেছে। এই যে দেখেন, এই যে দেখেন, সরি, আচ্ছা। তারপর এর ভিতর কিছু সেটিং আছে ভিউয়ার, সেটিং গুলো করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিস ভালোভাবে আপনাকে করতে হবে। সেটিং কিভাবে যাবেন, আপনি প্রথমে এখানেও যেতে পারেন। এখন আপনি কি করবেন দেখেন, এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু আপনার এই যে গ্রিন মাই হবি, এটাতে আপনি আবার ক্লিক করলেন, আপনার পেজটা শিওর কিনা এটা কনফার্ম করে নিলেন। তারপর আপনি কি করবেন ভিউয়ার, এটাকে আপনি আবার এই যে এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে যে সেটিং এন্ড প্রাইভেসি এটাতে যাবেন। আবার আপনি এটাকে সেটিং করার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন এবং এটা সেটিং আপনাকে করতেই হবে। এই সেটিং গুলো করার জন্য আপনি এখানে অনেক ধরনের অপশন পাবেন। দেখেন এই যে এগুলো আপনাকে করতেই হবে, একটা ফেসবুক পেজের আপনি এখানে সেটিং গুলো করতেই হবে। এই যে দেখেন, এই যে এগুলো আপনাকে করতেই হবে, এগুলো আপনাকে করতেই হবে, এগুলো আপনাকে সেটিং করতে হবে। এই সেটিং গুলো আপনার তো এত সহজে হবে না, আপনার অনেক একটু সময় লাগবে। এগুলো সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করতে হবে। আমি এখানে যে একটা ভিডিওতে আপনি এটা সম্পূর্ণ শেষ করতে পারবেন না ভিউয়ার। আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে বা পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদের এই সেটিং গুলো দেখাবো, একটা ফেসবুক পেজে কিভাবে পেজটাকে সেটিং করতে হয়। আমি এই ভিডিওটা আপনাদেরকে আরেকটা ভিডিও করে দিয়ে দিব হলে ভিউয়ার। এই পর্যন্ত সবাই ভালো থাকুন ভিউয়ার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।